এভরিওয়ান। তো বেরিয়ে যাচ্ছি। এই ড্রেসটা দেখালাম ওটা পরিনি, এটাই পরলাম, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ওটস খেয়ে নিয়েছি সকালবেলা, রিয়া ওটস খেয়ে নিয়েছে, আমরা দুজনে মিলে এবার চলে যাচ্ছি। পার্থ ঘুমাচ্ছে, সো পার্থ হয়তো ঘুম থেকে উঠে ব্লগটাকে কন্টিনিউ করবে। তো কিপ অন ওয়াচিং অ্যান্ড হ্যাভ আ গুড ডে। দীপা আর ইয়ে অফিস চলে গেছে। কালকে সয়াবিন দিয়ে ফ্রাইড রাইস টাইপের বানিয়েছিলাম, ডিম দেওয়া ছিল, সেই জন্য বোধহয় একটু নষ্ট হয়ে গেছে। এটা দীপা বলে এটা থেকে গন্ধ বেরোচ্ছে, ওই জন্য ওর জন্য ওটস ভেজানো ছিল, ওটসটা আমার জন্য রেখে গেছে। সেম রাইস দিয়ে করা, রাইসটা ভালো, মানে ভাতটা ভালো আছে, রাইসটা নষ্ট হয়ে গেছে। দুটোই রাইস আর কি। অনেকটা ভাত ফেলে দিতে হবে, সেটার জন্য খারাপ লাগছে। কালকে বানিয়েছিলাম, রাতে খেয়ে নিলে ভালো হতো। রাতে খাওয়ার জন্যই বানিয়েছিলাম অ্যাকচুয়ালি, কিন্তু রিয়া বিরিয়ানি নিয়ে এলো বলে মানে এটা আর খাইনি। তখন বিরিয়ানিটা পেয়ে আমরা ওটাতেই কনসেন্ট্রেট করেছিলাম। সকাল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও কেউ খাইনি, আমাকেই খেতে হবে মনে হচ্ছে। ও বললো অফিসে গিয়ে খেয়ে নিচ্ছে, মানে এটাই হয় আর কি। দুজনের আলাদা শিফট হলে, আমার নাইট শিফট, ওর ডে শিফট। তো আমি ঘুম থেকে উঠে দেখি ওর সামনে নেই, তখন ফোনে ফোনে যোগাযোগ, মানে একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতেই চলে, মানে উইকেন্ড অব্দি ভরসা। আর যদি ছুটি ছাটা থাকে দেখা হয়, অবশ্যই কেন দেখা হবে না, বাট সেই সবসময় সেই টাইম স্পেন্ডটা হয় না। যেমন ও যখন চলে আসে অফিস থেকে, তখন আমার অফিস শুরু হয়ে যায়, আর ও যখন অফিস চলে যায় তখন আমি ঘুমাতে থাকি। মানে আমি ঘুম থেকে উঠে দেখি ও নেই, আর ও যখন অফিস থেকে আসে তখন আমি অফিসের কাজে ব্যস্ত থাকি। কিছু কিছু ক্ষেত্রে অ্যাডজাস্ট করে নিতে হয়, আর বেসিক্যালি ডিপেন্ড করে কিভাবে অ্যাডজাস্ট করতে হবে সেটার উপরে। মানে সমস্যা বলতে দুজনেই টাইম বের করে নেওয়ার উপরেই ডিপেন্ড করে, তাছাড়া অন্য কোনো সমস্যা নেই, বাকি সব সিম্পল। তবে ওর ওয়ার্ক ফ্রম হোম হলে বেশি ভালো হতো, কারণ ও অফিস সামলায়, আবার অফিস থেকে বাড়ি এসে বাড়ির সব কিছু সামলায়। আমি হেল্প করতে যাবো ভাবে, কিন্তু কীভাবে হেল্প, কী কাজ করবো সেটাই খুঁজে পাই না। ও বাড়িতে যখন বাড়ি থেকে দেখি টুকটাক কাজ করতেই থাকে। অ্যাপার্টমেন্টের হাউস কিপিং মধ্যে আজ একটু লেটে এসেছে। আমি খাবারটা পৌঁছে গেছে ফেলতে যাচ্ছিলাম ডাস্টবিনের দিকে, আমার দেখে বললো ক্যা হুয়া ভাইয়া। আমি এত সুন্দর হিন্দিতে বুঝিয়ে দিয়েছি, আমি ওনাকে বলছি খানা পাঁচ গিয়া। তো ওটা শুনে উনি বললেন যে আমায় দিন, আমি ফেলে দিচ্ছি। দেখলাম উনি বাঙালি, তো আমার হিন্দি শুনে আমি বুঝে গেছি আমিও বাঙালি। ইস্যু থেকে যে গার্ডেন ব্যাগ আর কোকোপিট অর্ডার দিয়েছিলাম, গার্ডেন ব্যাগটা চলে এসেছে, কিন্তু কোকোপিটটা আসেনি। কেন যায় অর্ডারটা কোনো ক্যান্সেল হয়ে গেছে, তো ওটা আবার রিঅর্ডার করে দেবো। ডেলিভারি বয়কে জিজ্ঞেস করলাম, বলো একটাই এসছে, বোধহয় আলাদা আলাদা সেলার হবে, সেই জন্য আলাদা আলাদাই আসছে, বা ওটা ক্যান্সেল হয়ে যাওয়ার কারণটা অন্য। 160 টাকা এরকম 4টে পেয়েছে, আর কি চাই। 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, একটাতে লাগিয়ে দেবো পুঁই শাক, একটাতে কারি পাতা, একটাতে লঙ্কা পেঁয়াজ কিছু একটা লাগিয়ে দেবো, আর দুটোতে কোকোপিটটা অর্ডার করে দেবো। ভালোই আছে কোকোপিটটা ক্যান্সেল হয়ে, কিন্তু যা বড় বড় ব্যাগ, কোকোপিট দুটো লাগবে মনে হচ্ছে আমার, মানে 1 কেজির দুটো। আমার যদি আইডিয়া নেই, আমি কখনো করিনি এগুলো গার্ডেনিং কোকোপিট দিয়ে, তো আগে একটা কোকোপিট অর্ডার দিয়ে দেখি। বৃষ্টিও হচ্ছে গুড়ি গুড়ি। ঠিক আছে, 5 মিনিট ওয়েট করি, যদি বৃষ্টি না হয় তাহলে গিয়ে একটু চিংড়ি মাছ নিয়ে আসবো। দীপার আসতে দেরি হবে বললো অফিস থেকে, আমি ভাবলাম তাহলে এখনও টাইম আছে আমার হাতে কিছু, অফিসে রেখে স্নানটাও করে নেব। তো স্নান করার আগে বাড়িতে আলুটা নেই, ঝিঙে আর লাউটা আছে, এটাকে কেটে রেখে দিই, তাহলে ওর এসে রান্না করতে সুবিধা হবে, টুক করে রান্না করে একসাথে খেতে বসতে পারবো। ঝিঙে আলু এগুলো আমি রান্না করতে পারি না অতটা, আমি মাছ আর মাংসটা পারি, বাকিগুলো আমার কঠিন মনে হয় সবজি রান্না। ওগুলো দীপা ভালো পারে, এই টুকটাক সবজিগুলো, ও সবজি খেতে বেশি ভালোবাসে, আর আমি মাছ মাংস বেশি ভালোবাসি। ঝিঙেটা আমি কখনো কাটিনি, আন্দাজ মতো জাস্ট ছেলে রেখে দেবো আমি, আর কি। জাস্ট ঝিঙে খোসা কি খায় না বোধ হয়। আমি কাটতে পেরেছি, এবার লাউয়ের পালা। আলুটা আবার নিয়ে আসতে হবে, আলুটা নিয়ে এসে আমি তাহলে স্নানটা করে নেবো একবারে। চিংড়ি মাছ আনবো ভাবছিলাম, দিদি ভাবলো চিংড়ি মাছ থাক আজকে, কালকে বিরিয়ানি টিনি খাওয়া পড়েছে, আজকে পুরো নিরামিষ খাই। এর সাথে ডাল হবে আর গরম ভাত বসিয়ে দেবো আমি। ঝিঙে আর লাউটা আমি কোনো রকমে কেটে ফেলেছি, এবার এটাকে মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিই আপাতত। আর দীপাকে বলেছি অফিস থেকে আসার সময় একটু আলু নিয়ে আসে সামনের দোকান থেকে, আমার তো টাইম হয়ে গেছে, আমি স্নানটা করে অফিসে বসে পড়ি আপাতত। कीजिए मीटिंग मीटिंग, खेलिए मीटिंग मीटिंग,
करते रहिए मीटिंग मीटिंग आल हुआ आप मिट्टी। আজকে আমাদের দিনটা খুবই বাজে, মানে আমার জন্য তো খুব বাজে। মানে আমি ভেবেছিলাম একটু অফিসে চিল রিল্যাক্স করবো, কিন্তু এত ব্লান্ডার করেছি আজকে, সেই চাপটা নিয়ে বাড়িতে আসলাম। এসেই আমি ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, মাথাটা এত ঝিঝি করছে। তো পার্থই আজকে করছে রান্না, মানে ডিনারটা আর কি, কারণ আমার কাজ এখনো রয়েছে। মানে ওই আর কি হেল্প করলো, আর সবই মোটামুটি ওই করছে। আমি একটা অদ্ভুতভাবে ঝিঙের ঝোল বানিয়েছি। ঝিঙে আলুর পোস্ত নাকি? পোস্ত না, ঝিঙে আলু জাস্ট একবারে জল দিয়ে দিয়েছি। ফুটিয়ে রাখো, এবার ঢেকে দাও। হ্যাঁ ঢেকে দাও, কিন্তু লবণটা বুঝতে পারছি না, সেই ক্রিস্টাল সল্টটা বের করেছি, হাতের কাছে ওটা পেয়েছিলাম আমি। আমাদের রান্নাঘরও মানে একদম অগোছালো হয়ে আছে, বলো। ডালটা হয়ে গেছে, এটা না খেলে ডাল দিয়ে খেতে পারবো, অপশনাল আছে। ডাল আছে, এটা হয়ে যাবে। এটা এতটা জল না দিলেও পারতে, কারণ সেদ্ধ হবে তখন উল্লে এখনো। তাই বলে এত জল? এটা জল দিয়ে খাওয়া। ঠিক আছে। না আজকে যে আমি এই ব্লান্ডারটা করলাম সেটা না কাটাকুটি এমনি ছিল না, আমি যে ব্লান্ডারটা করলাম সেটার কি বলবে? আজকে দীপার অফিসের যে অ্যাটেন্ডেন্স শিট একটা ফিল আপ করে নিয়ে মাসের তোমার জন্মদিন থেকে, মানে 3 তারিখ থেকে। তোর মধ্যে তাই এই মাসে তুই করনি, তো অফিস থেকে বলেছে এই মাসে মারি দেবে না। সত্যি এটা যদি হয় কি করব আমি? কি করব? পরে মাসে অগস্টে তো আসবে। অগস্ট জুলাইটা কি করব? ঘটিয়ারা। আজকে এরকম হলো ব্লান্ডার, আর আমাকে এইচআর বললো যে তুমি কি বলে স্যালারি পাবে না। আমাদের আজকে রাতের খাবার পাতলা করে মসুর ডাল, শুধু 5 ফোড়ন দিয়ে, আর হসপিটালের তরকারি যাওয়া বললো, ঝিঙে আলু লাউ একসাথে দিয়ে জাস্ট হলুদ দিয়ে করে দিয়েছি। 5 ফোড়ন দিয়েছো? না 5 ফোড়ন ডালে দিয়েছি, এটাতে কালো জিরে দিয়েছি আমি। হসপিটাল স্পেশাল, পুরো প্লেন এন্ড সিম্পল। হ্যাঁ, রুগী তরকারি, হেলদি। কাঁচা লঙ্কা লাগতে হবে এর সাথে। আমি একটা নিয়েছি, খাবো না। আরে ভোগের গন্ধ আসছে। ভোগের গন্ধ আসছে বলছো? ওরকমই, মানে কোনো মশলা নেই, শুধু দাদা কালো জিরে। ভোগ না, এটা খেতে শুক্তো লাগছে। তাহলে শুক্তো দিয়ে আজকে ডিনার শেষ করি।